এক বিভাগ থেকে অন্য বিভাগে যে যখন ঘুরতে যাওয়া হয় তখন রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন ঘুরে দেখে আসতেই হবে। কারণ আমরা সময় অল্প নিয়ে যাই, সেখানে যে যদি কিছু নাই দেখে আসতে পারি তাহলে আর সেখানকার স্মৃতি কী বা রইল। যাই হোক, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার আগে তো প্রচণ্ড গরম এবং তৃষ্ণার্ত ছিলাম, তাই ভাবলাম আগে ঠান্ডা খেয়ে নেই, তারপর না হয় যাওয়া যাবে। লোকমুখে শুনেছি রাজশাহীর মধ্যে টি বাঁধ খুবই জনপ্রিয় একটি জায়গা, যেখানে সকাল থেকে রাত অবধি মানুষ থাকে এবং সব সময় সেখানে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা যে সময় গিয়েছিলাম টি বাঁধের দিকে তখন তো মানুষজন খুব বেশি একটা ছিল না, আর সামনে যে আরও কতটুকু জায়গা যেতে হবে বা সেখানে যে কি দেখব এই একটা মনের ভিতরে উচ্ছ্বাস ছিল, যে আসলেও সেখানে মানুষজন নাকি খুব বেশি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিন কাটায় বা সন্ধ্যা কাটায় বা অবসর সময়টা কাটায়। যাই হোক, যাওয়ার সময় দু একটা দোকান খোলা দেখলাম, কিন্তু খাবারের দোকানগুলো ম্যাক্সিমামই কিন্তু বন্ধ ছিল। বিকেল থেকে এই জায়গাটায় নাকি জমজমাট হতে শুরু করে। কি আর করব, আমরা যেহেতু আমাদের সময় সব কিছু নির্ধারণ করা ছিল, এক একটা জায়গায় যাই, সেখানে যে যা ভালো দেখি একটু সময় পার করে তারপর আরেক জায়গায় যেতে হয়। তো আমাদের সময়টা যখন ছিল তখন দুপুর টাইম ছিল, যে কারণে আমরা সেই সৌন্দর্য মানে বিকেলের যে সৌন্দর্যটা বা উৎসব মুখর পরিবেশটা দেখতে পারিনি। তাতে কি হয়েছে, যতই আমি সামনের দিকে যাচ্ছিলাম ততই আমার কাছে ভালো লাগা কাজ করছে দ্বিগুণ। প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে যখন এমন সব গাছগুলো থাকে, গাছের ছায়ায় শরীরটা একদম শীতল হয়ে যায়। সেখানে বাতাস থাকুক বা না থাকুক, অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হয়। এই জায়গাটার নাম তো হচ্ছে টি বাঁধ, কিন্তু এখানে একটা দোকানও আমি দেখলাম না টি পেতে, মানে চা পেতে। এই চায়ের জন্য অপেক্ষা করছিলাম, যে গরমের মধ্যে যদি নাকি চা খাওয়া যায় তাহলে নাকি শরীরে এত গরম লাগে না। এই কথাটা অনেকেই বলে থাকে এবং এটা অনেকেই বলে এটা নাকি প্রমাণিত। যাই হোক, আমি একটু প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু কোনো দোকানে আমি চা পাইনি, মানে কোথাও কোনো চায়ের একটু ছিটে ফোটাও ছিল না। প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমি 4-5টা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, তারপরেও আমি ভিডিও করা থেকে বিরত হইনি, কারণ আমার এই জায়গাটা দেখতে বেশ ভালো লেগেছিল এবং সেখানে কিন্তু মানুষজন তাদের যেই শ্যুটগুলা সেগুলোও কিন্তু করছিল, দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তো ভাবলাম যে এসেছি আর আসবো, এখন যা পারি যতটুকুই পারি আমার ক্যামেরা বন্দি করে নিই। যাই হোক, জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ছিল আমার টি বাঁধে সুন্দর একটা সময় পার করার মুহূর্ত। দেখতে দেখতে বিদায়ের ঘন্টা বেজে গেছে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো